তো হ্যালো বন্ধুরা, আজকে ছিলাম দাঁতনে। তো দাঁতন থেকে এক্ষুনি সবাই ফিরলাম বাড়ি। তো এখন বাজে ঘড়ির কাঁটে 5টা 28। তো আষাঢ় মাস চলছে, তবুও গরমের প্রভাব এখনো কমেনি। তাই গলা একদম পুরো শুকিয়ে আসছে। তাই দাঁতনেরই ম্যানকাপুর বাজারে লস্যির দোকানে চলে এলাম আজকে লস্যি খেতে। তো এই দাদা ভাইয়ের কাছে আমি এর আগে একবার খেয়েছি লস্যি, খুব ভালোই তৈরি করেন, কোয়ান্টিটিও ভালোই দেন। তো আজকে চলো লস্যি খেতে, লেটস গো বন্ধুরা। গিয়ে দেখি দাদা ভাই খুব ব্যস্ততার মধ্যে আছেন, কাস্টমার অনেকই আছে, তাদের ছেড়ে দিলেন। এবার আমাদের পালা। এবার প্রথমে বরফ নিয়ে নিচ্ছেন। এবার তাদের পিটাই চলছে এখন, বরফের পিটানো চলছে এখন। এবার মিক্সার জারে দাদা ভাই দই দিয়ে দিচ্ছেন প্রথমেই, অনেকটাই পরিমাণ দিচ্ছেন। এরপরেই নেক্সট আইটেম আসছে বরফ। বরফও পুরো ভর্তি করে দিলেন, পুরো জারটার পুরো মুখ একদম ভর্তি হয়ে এসছে। এবার চিনি দিচ্ছেন, চিনি দেওয়ার পর্ব শেষ। এবার দাদা ভাই আর একটা ঢাকনা খুলে আমুল দুধ বের করে নিলেন। আমুল দুধ এবার দিচ্ছেন ওই মগটার উপর, অনেকটাই পরিমাণ দিচ্ছেন। এর পরের যেটা দিচ্ছেন কি কোনো কিছু পাউডার মনে হয়, ওটা সিক্রেট হয়তো। এর পরেই দাদা ভাই লবণটা দিয়ে দিলেন, অল্প পরিমাণে লবণ দিয়ে দিলেন স্বাদ মতো। এরপরেই এটা কি হোমিওপ্যাথি ওষুধ নাকি, দাদা ভাইকে আমি জিজ্ঞাসা করলাম, এবং শুনেই দাদা ভাই একটু মুচকি হাসি দিলেন, যে বলছেন এটা কোনো হোমিওপ্যাথি ওষুধ না। এরপরের আইটেম কলা, যেটা লস্যিতে না দিলেই নয়, একদম দিতেই হবে, মাস্ট। লস্যি মানে কলা তো থাকবেই। তো কলা ধাপে ধাপে একের পর এক দাদা ভাই দিতেই থাকছেন। ধাপে ধাপে দাদা ভাই সবগুলো কলাই দিচ্ছেন ওই গ্রাইন্ডারটার মধ্যেই। দাদা ভাই একটু হাতটা একটু আস্তেই চালাচ্ছেন, কেন বুঝতে পারছি না। এরপর উঠিয়ে দিলেন মিক্সারের উপরে একদম। এবার ঢাকনাও লাগিয়ে দিলেন। এবার মিক্সার স্টার্ট দিলেন। প্রকট আওয়াজ হচ্ছিল, ওইটা নয়েজটা আমরা কমিয়ে দিয়েছি, কারণ এত আওয়াজ শুনলে ভয়েস ওভার যখন দিচ্ছি কিছু শুনতেই পাবেন না, তাই কমিয়ে দিলাম আওয়াজটা একটু। তো চলছে এখন প্রসেসিং। এরপরেই তারপরে চামচ দিয়ে একটু ভিতরটা নাড়াচাড়া করে নিলেন। এবং দাদা ভাই আমাদের সঙ্গে টুকটাক কথাও বলছিলেন, আমরা কোত্থেকে এসেছি, কি ব্যাপার। দাদা ভাই যেন আমাদের কাছ থেকে পুরো ইন্টারভিউ নিচ্ছেন, কোত্থেকে এসেছি। এবং লাস্টে বললাম আমরা যে ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও করেছি, ফুড ব্লগিং চ্যানেল আমাদের। তা এবার আমার আর ত্রিশানজিতের, ক্যামেরাম্যান যে ছিল ব্যাক সাইডে ক্যামেরার পিছনে, তার দুজনের জন্য দুটো অর্ডার দিচ্ছিলাম। এবার এটা ছিল সব থেকে বড়টা, 30 টাকার। এর পরে আছে 25 টাকার আছে এবং 20 টাকার আছে। এখানটা আপনারা 3 ধরনেরই পাবেন লস্যি। মাঝে মাঝে বোলদাও এখানটায় প্রচুর, কারণ মিষ্টির যেখানে গন্ধ পেয়েছে বোলদা তো এখানে থাকবেই। লস্যির প্রসেসিং প্রায় শেষ হয়ে এসছে। এবার দাদা ভাই গ্লাসের মধ্যে পুরো ঢেলে দিলেন, কোয়ান্টিটিটাই দেখুন শুধু আপনারা। লাস্টে দেখাবো কতটা পরিমাণ গ্লাসটা ছিল, কি ব্যাপার, ওইটা লাস্টে দেখাবো। এবং ঢাকনাটা বন্ধ করে দিলেন। এবং নারকেলটা দেখুন কতটা পরিমাণ নারকেল দিচ্ছেন, এক মুঠো পুরো, হাতে যতটা জল ছিল ততটাই দিয়ে দিয়েছেন। গ্লাসে ধরছে না, তবুও জেঁকে জেঁকে দাদা ভাই নারকেল পুরো দিয়ে দিচ্ছিলেন। প্রথমেই নারকেল দিল। আমি জিজ্ঞাসাও করে নিলাম যে এটা শুধু আমরা ভিডিও করছি বলে আমাদের জন্য না, যতজনে আসবে সবাই এরকম নারকেল পাবে। দাদা বললেন পুরোটাই সবাই পাবে। চেরির পরিমাণটাও দেখুন, কমপক্ষে তো 10-12 পিস হবে। এরপরে কাজু নিয়ে নিলেন দাদা ভাই, কাজু কমপক্ষে তো 8-10 পিস হবেই, দুটোই সমান পরিমাণ দিলেন। এবার সবাইকে দেন। এরপরে যেটা ছিল রাবড়ি, প্রথম ভাবছিলাম টক দই, কিন্তু না, বললেন এটা রাবড়ি। এরপরে দাদা ভাই যে বর্নভিটা থাকে ওইটা দিয়ে দিলেন। বর্নভিটার পরিমাণটাও দেখুন, অনেকটাই বর্নভিটার। বর্নভিটা দেওয়া প্রায় শেষের মুখে, হ্যাঁ ডবলও দিচ্ছেন, বাহ। বর্নভিটা দেওয়ার প্রায় শেষ বললেই চলে। এরপরে নিলেন দুটো স্ট্র, এবং স্ট্র দুটো ওই গ্লাসের মধ্যে দিয়ে দিলেন। এরপরে যেটা নিলেন সেটা হচ্ছে যে চামচ। প্রিপারেশন পুরো শেষ, এবার শুধুমাত্র সার্ভের পালা। এবার দাদা দিয়েও দিলেন। এবার বললেন খেয়ে দেখো কেমন হয়েছে। তো আমরা প্রথমে ধরিয়ে নিলাম, নিতেই পড়ে। বন্ধুরা নিয়ে নিয়েছি আমারও ক্যামেরাম্যানের দুজনের 2 গ্লাস লস্যি। তো প্রসেসিং এর সব সময় তো দেখেছেন যে লস্যিটা কেমন হতে পারে, এত কিছু দেওয়ার পরে তো বলাই যায় দারুণ ছিল লস্যিটা। তো একের পর এক চামচ আমরা খেয়ে নিচ্ছি।
এবার স্ট্র দিয়ে একটু খেয়ে নিলাম। লস্যির টেস্ট কিন্তু ভালোই ছিল। এবং আবার একটু চামচ দিয়ে একটু খেয়ে নিলাম। নারকেল টারকেল এবং এখন আমাদের বাড়ি ফেরার পালা। তো বাড়ি ফেরার আগে প্রত্যেক ভিডিওর মতো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। এবং চ্যানেলে যদি নতুন হন তো প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন। তো আজকের মতো ভিডিও এখানটাই শেষ করছি, দেখাবে এরকমই কোনো ফুড ব্লগ নিয়ে। তো আজকের মতো এইখানটাই শেষ করলাম, বাই বন্ধুরা।